গ্রীষ্মের খরতাপে পুড়ছে বিশ্ব। প্রভাব পড়তে শুরু করেছে যুক্তরাজ্য ও ইউরোপ জুড়ে। তীব্র তাপপ্রবাহে জনজীবন হয়ে উঠেছে কঠিন। তাপপ্রবাহের কারণে বাড়ছে মানুষের মৃত্যু ঝুঁকি। এক প্রতিবেদনে উঠে এসেছে যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসে আগাম মৃত্যু ঝুঁকিতে প্রায় ৬০০ মানুষ। এর মধ্যে ৮৫% মানুষের বয়সসীমা ৬৫ বছরের বেশি। যুক্তরাজ্যের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা UKHS এর তথ্য অনুসারে ২০২০ থেকে ২৪ সালের মধ্যে গরমে মারা গেছে প্রায় ১০,০০০ মানুষ। এমন পরিস্থিতিতে সতর্ক করেছেন এ বিশেষজ্ঞ। সর্বোচ্চ ২০ থেকে ৩০ ডিগ্রি তাপমাত্রা বিপজ্জনক মনে না হলেও এটি মারাত্মক হতে পারে, বিশেষ করে ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তি, শিশু ও পূর্বে স্বাস্থ্যগত সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের জন্য। বিজ্ঞানীরা বলছেন শনিবার ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সহ্য করবে দুই দেশ। জলবায়ু সংকটের কারণে আরও বাড়বে তাপমাত্রা। বৃহস্পতিবার UKHS জারি করেছে সতর্কতা। এমনকি রোদ থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে সংস্থাটি বলছে, বিশ্বের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে থাকলে ২০৫০ সাল নাগাদ প্রতি বছর মারা যাবে ১০,০০০। ইউরোপের তাপমাত্রাও ছাড়িয়েছে অতীতের সব রেকর্ড। শুক্রবার ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পুড়ছে স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের সেভিল্লে শহর। জারি করা হয়েছে কমলা সতর্কবার্তা। গরমে বেড়ে চলেছে স্থানীয় ও পর্যটকদের ভোগান্তি। এক গবেষণায় জানা যায়, তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির পিছনে দায়ী জীবাশ্ম জ্বালানির যথেচ্ছা ব্যবহার। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।